হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসছি গরুর মাংসের টিকিয়া। এই যে গরুর মাংসগুলো কেটে কুচি কুচি করে নিলাম, তারপর বুটের ডাল নিলাম, গরুর মাংসের অর্ধেক পরিমাণ বুটের ডাল নিলাম, আর সমস্ত মশলা কেটে নিলাম। আমি কাটা মশলা আর বাটা মশলা দুটোই ব্যবহার করব, গুঁড়া মশলাও ব্যবহার করব। সব মিলিয়ে এখানে নিয়ে নিলাম। দেখেন, এখন আমি এগুলো প্রেসার কুকারে দেব। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়, যেহেতু আমার ঘরে সিলিন্ডার গ্যাস, তাই তাড়াতাড়ি করার জন্য সমস্ত উপকরণগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপর রসুন আস্তে আস্তে ছিলে নিয়েছি, আর দেব কাঁচামরিচ আর গোটা মশলাগুলো আমি শুধু তেজপাতা ছাড়া সবগুলোই বেটে দেব। এখন দিলাম আদা বাটা। আদাটা কেটে দেওয়া হয় নাই, কারণ কাঁচা আদা ছিল না, বাটা আদাই দিয়ে দিলাম। লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, একটু হলুদ দিলে ভালো লাগে দেখতে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর সামান্য তেল দিয়ে দিলাম। এখন আমি এগুলো সব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখাচ্ছি, ভালো করে মাখিয়ে নিয়ে সাথে দিয়ে দেব পানি। পরিমাণ মতো পানি দিতে হবে, যেহেতু প্রেসার কুকারে দিচ্ছি। এটা যাতে যেটুকু পানি দেব তাতে যাতে সম্পূর্ণটা শুকিয়ে আসে, সে পরিমাণ সিটি দিতে হবে, সেদ্ধ হয় এবং শুকিয়েও যায়। যদি সামান্য কিছু পানি থাকে তাহলে আমি ওটা ঢাকনা উঠিয়ে জাল করে নেব। আর এই যে দেখেন, আমার সব সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি পাটায় বেটে নিচ্ছি। এই যে পাটাতে বাটতেছি এগুলো, দেখেন ভালো করে বেটে নিলে শুকনো শুকনো হয়। ব্লেন্ডারে করেও করতে পারেন আপনারা, তা আমি বেটেই নিলাম। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে আবার মিশিয়ে দেব। ডিম ভেঙে দিয়ে দিলাম, কারণ টিকিয়াটাকে বাইন্ডিং করার জন্য ডিমটা দিতেই হবে। আর দিলাম, আগে বেরেস্তা করা ছিল পেঁয়াজ কুচি, তাই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ আর দিলাম না, কারণ আমার মেয়েরা ঝাল খেতে পারে না। এই যে হাত দিয়ে আমি শেপ করে নিলাম। শেপ করা শেষ। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম ফ্রোজেন করার জন্য। আর বাকিটা কিছুটা